গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসে একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে একদম টিনা ফ্ল্যাট থেকেই। আজকে আমার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাবো, শরীর যেন কখন যে কী হচ্ছে। এখন আমার মনে হচ্ছে পুকুরের দিকে ব্যথা, সারা রাত এত ব্যথা করেছে এই সাইডটাতে, সে কী বলবো, সারাতে ঘুমই হয়নি আমার, প্রচণ্ড ব্যথা। একদম কী যে হচ্ছে আমার সাথে নিজেই বুঝতে পারছি না। না তাহলে কাজগুলো করে নিই দেখি। টিনা আউট করেছে, টিনা ওর ঘরে কাজ করছে, আমি এদিকে কাজগুলো সেরে নিই, তারপর দেখি আবার দুপুরে কী খাওয়া দাওয়া হয়। তো এইগুলোকে আগে ভিজিয়ে দিয়ে আসি, তারপর ঘর নৌটো সমস্ত সব ঝাঁটপাট দিয়ে নিই। আমার এদিকে ব্যাগও গুছানো হয়ে গেছে, আর এখানে যা জামাকাপড় ছিল সব ওর আলমারিতে তুলে দিয়েছি। তো সব কাজটা স্নান করা আমার সব একদম রেডি। ভাত বসে দিয়েছি, ভাতটা হয়ে যাক, না স্নান করুক, তারপরে আমরা খেলেও বসে গরম গরম। তারপরে রোদ কমলে তো ওই বেরোবো, ভীষণ রোদ বাইরে। মনে করলাম সকাল সকাল বেরোবো, কিন্তু এত রোদে এমনি শরীর ভালো লাগছে না, ওই জন্য যাবো না, বিকেলের দিকে যাবো। সোনাকে বলে দেবো, সোনা আমি বিকেলের দিকে যাবো, কিন্তু ঠিক আছে। এইটুকুনি পেশাব করে অল্প একটু চাল বসেছি, হয়ে যাক ঝপঝপ করে। বড়ো 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 সিঁড়ি বড়ো তাড়াতাড়ি ওই যা কেমন সিঁড়ি করছে এটা। তো রেডি হয়ে গেছে, বেরো এবার। টিনা থাকবে একা, টিনা দেখো না আমার মতো আমি থাকবে একা। চললাম বাড়ি, দেখে আবার কবে আসি। না তুমি চলে যাও, সেদিন চলে যাবো, কাজ মিটিনি। তো এই যে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে বাড়ি যাচ্ছি। চলে আসছে মেট্রো পর্যন্ত, আমি নামবো গরিব মোড়ে। টোটোই বাজে, ছোলা টোটো নিয়ে রং করেছে, ওই জন্য আসতে পারিনি। আমি অনেকটাই যাই। তো চলে এসেছি বাড়ি, বাড়িতে এসে চলে এসেছি ছাদে। ছাদটা না দেখলে ভালো লাগে না, ফাঁকা জায়গা তো সুন্দর লাগে বেশ। ঘরের ভিতরে কিন্তু ছাদটাই ভালো লাগে না। সোনাতে যেতে পারিনি, সোনার টোটোতে নাকি কী রং করেছে কোথায়, তো আমার রংটা কাঁচা আছে, তো আমি চলে এসে যখন টোটো করে। ঠিক আছে, চলো জামাটা চেঞ্জ করে নিই, তারপরে চা খাই, তারপরে দেখি কী করি। ও বাবা সেই মালগুলো রয়েছে, সেই মালগুলো করতে হবে, যাতে নিচে ওপরটি জামা চেঞ্জ করি, তারপর নিচে যাবো। গরমের সময় তো দেখো, জল দিয়ে গেছিলাম, একদম সব শুকিয়ে গেছে। আমাদের কালকে সকালেই জল দিয়েছে, তাও দিয়েছি, গাছের গোড়াগুলো আবার সব শুকিয়েছে। বেশি যেন এইগুলোতে হয়েছে, দেখি আর রাত্রে জল দিতে হবে সব। এগুলো কেমন আছে, সব গাছগুলোতে জল দেওয়া দরকার। এই বাদাম গাছের পাতাগুলো যে এত সুন্দর লাগছে, এত সুন্দর কালার বাদাম গাছের পাতাগুলো। কাজ করা শুরু করে দিলাম একবারে, ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করে একদম ওই কোনায় গুছিয়ে রেখেছি, দেখি কালকে তুলে ফেলবো ওগুলো। নাইটিগুলো কালকে ছেড়ে থুয়ে চলে গেছিলাম, তো তাই ধুয়ে দিলাম। এই ওনাটা, নাইটি, গামছা, ঘরে বিছানা বিছানা সব ঝেড়ে নিলাম, খালি থাকলে না ধুলো
আর এখান দিয়ে ধুলো এসে যে কী অবস্থা হয়, এগুলো সব ঝাড়লাম, সব গুছালাম, মেঝেটাও সব ঝাড় দিয়ে নিলাম সুন্দর করে, একদম পোষায় করে নিলাম। ঝাড়পাট না দিলে না ধুলো ধুলো পাতা মাথা পড়ে কী অবস্থা। তো দেখি এইবার একটু বসি, বসে একটু জল খাই, তারপর চা খাবো। একটু বসে নিই বলো, একটু জল খেয়ে নিই আগে। প্রচণ্ড জল খায় সারাদিনে, তাও যে এত কেন অসুস্থ হয়ে আমি দেখি জানি। অসুস্থ মানে সে অসুস্থ না, কাজকর্ম করতে পারিনি ঠিকই, কাজ আমার এখন আলসি নেই, তবে কেমন একটা যেন লাগে, কি ভগবান জানে। অসুস্থ হলে যে মানুষ বিছানায় শুয়ে থাকে সে অসুস্থ আমার না, আমার বিছানায় শুয়ে থাকতেও ভালো লাগে না, মানে যখন আমি একদম উঠতে পারি না তখনই শুয়ে থাকি, তাছাড়া আমার শুয়ে থাকতে ভালো লাগে না। আর সারাদিন শুয়ে থাকা মানে কেমন একটা বিরক্ত, ধরে কাজ করেই বসি ঠিক আছে, একটু বসে নিই তারপরে যে চা করবো। সন্ধ্যার পরে চা খেয়ে মৌসুমি আমি বসলাম এখানে কাজে, অনেকটা কাজ হয়েছে। মৌসুমি করেছে 60 পিস, আমি করেছি 100 পিস, আর আছে এখানে টুকটাক, আর কটা আছে। আমরা চলো উঠে এবার কিছু খেয়ে নাও, তারপরে আবার বসবো। ও আর বসবে না, আমি বসে কমপ্লিট করে নেবো সব। তো এই যে আজকে আবার জামা আছে মেয়েদের, মানে চুড়িদারের প্যান্ট, এইগুলো আজকে অনেক রকমের সাইজ এই বস্তায় ছিল, এই হয়েছে করা। মশাগুলো ওই সাইডটায় সরিয়ে দিলাম গুছিয়ে, এইবারে আমারগুলোও সরাবো। তো এক জায়গায় গুছিয়ে রাখলাম, এবার আবার করবো ওইগুলোকে, মনে হচ্ছে একটু চা খেয়ে নিই তারপরে করবো। তো একটু চা করলাম, লেকার চা, চা খেয়ে নিই তারপর আবার কাজ করি। তো রাত্রে খাবার নিয়ে এসে হাজির মৌসুমি, এখানে শাক ভাজা, এখানে মাছের ঝোল কত করে করেছে, আর এবেলা হলো রুটি, আমাদের 3 জনের 3টে থালা, ব্যাস খেয়ে নিই সবাই মিলে। মার টিকিটের কথা বলছিলাম না, যে মা আসবে বাড়ি আসবে, টিকিট হয়ে গেছে আজকে মার, টিকিটটা হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। এতে টিকিট হওয়াটা নিয়ে খুব চিন্তা করছিলাম, সকালে হয়ে গেছে, মেজদির ছেলে করে দিয়েছে ওখান থেকে, ভালো হয়েছে বেশ। মা আসলে না বেশ একটু হাসি খুশি থাকে বাড়ি, সবাই মিলে বেশ লুডো টুডু খেলা হয়, টিনা ওর ঠাম্মির সঙ্গে থাকে, টিভি দেখে, ভালো বেশ। না তো টিনা ওখানে একা, আমরা এখানে, কেমন যেন একটা, কেমন যেন একটা এলোমেলো মতো হয়ে আছে, তাই না বলো? টিনার বাপি ডিউটিতে, টিনা ওখানে, আমরা এখানে, মা ওখানে, এই হচ্ছে সবাই মিলে যেন মনে হচ্ছে কবে একটু এক জায়গায় জড়ো হবো, সবাই একসঙ্গে থাকবো। তো সেদিন চলে এসে তাড়াতাড়ি আসবে মা, আর 2 মাস দেরি, সে তো 2 মাস আগের টিকিট পাওয়া যায় না। এই টিকিট তো হয়ে গেছে, এইবার আসার পালা মার। আর দাদা ছেলের বিয়েতে গেলে তো ভীষণ আনন্দই হবে ওখানে, সবাই এক জায়গায়, বেশ কতদিন একটু আনন্দ করে কাটবে, মনগুলো সব ভালো হয়ে যাবে। চলে আসলাম খাওয়া দাওয়া করে ওপরে, এবার একটু শোয়ার পালা, শুই। সারাদিন তো দৌড়াচ্ছি, সে সকালে উঠেছি, তো ভিডিওটা কমপ্লিট করবো, তারপরে ভিডিও কমপ্লিট করে তারপরে শোবো। ভিডিও তাহলে এই পর্যন্ত রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে একটা নতুন ব্লগে। গুড নাইট।